বৈষম্য বিরোধী আন্দোলনে দায়ের করা একটি হত্যা মামলায় আটক করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে। জুলাই হত্যা মামলার আসামি তৌহিদ আফ্রিদিকে বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আমি তো নিজের গা ঢাকতে আসি নাই ভাই, আমার ভুল হয়েছে সেটা স্বীকার করতে আসি। আমার ভুল হয়েছে এটা আমি বলতেছি, যেখানে অফকোর্স আমি অনুতপ্ত অনেক। 5ই আগস্ট সরকার পতনের পর তৌহিদ আফ্রিদি সম্পর্কে আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা তারা যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনছে, মানে এগুলো দেখে প্রথমে বিশ্বাসই হয় না। তবে যেদিন আমরা ডিবি হারুনের সাথে তৌহিদ আফ্রিদির একটা বিশেষ ভিডিও দেখলাম চাচা ভাতিজা, তখন কিন্তু মনে হয়েছে যে নেটওয়ার্ক চ্যানেলটা আসলে কোন লেভেলে। এমনকি আফ্রিদির হাতে অত্যাচারেরও শিকার হয়েছেন অনেকে, যার মধ্যে একজন ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। আমি আপনাকে সব ক্লিয়ারলি বলছি এর বিষয়। আসলে আমার একটা রিলেশন ছিল, সো এনিহাউ যে কোনো কারণে আই ডোন্ট নো, মানে হঠাৎ করে আমাকে উইদাউট কোনো রিজনই আমাকে ব্লক করে দিয়েছে। এবার রিমান্ডে মুখ খুললেন তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী। পুলিশ রিমান্ডের প্রথম দিনে স্বীকার করলেন জোর করেই দখল করে নিয়েছিলেন মাই টিভি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। ভিডিও ভাইরাল, দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড়। গ্রেপ্তার হবার পর পুলিশকে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন তৌহিদ আফ্রিদি, এ নিয়ে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন। এদিকে ডিবি হারুনের দাপটে কুকর্মের জাল বিছিয়েছিল আফ্রিদি। রিমান্ডে নিজের স্ত্রী ও ছেলের কুকর্ম নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিলেন তৌহিদ আফ্রিদির বাবা। বেরিয়ে এলো সকল অপকর্মের তথ্য প্রমাণ, যা দেখলে আপনি অবাক হতে বাধ্য। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। জুলাই হত্যা মামলার আসামি তৌহিদ আফ্রিদিকে বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গ্রেফতারের বিষয়টি কাল বেলাকে নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান। তিনি বলেন, আজ সিআইডি অভিযান চালিয়ে তাকে বরিশাল থেকে গ্রেফতার করেছে, তাকে ঢাকায় আনা হচ্ছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, রাত 10:30টার সময় ঢাকার সিআইডি টিম এসে তার মামার বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে গেছে। এর আগে গত 17 আগস্ট তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছিল জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স জেআরএ। সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টে দাবি করা হয়েছে, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয়, 15 আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। জেআরএ এর ফেসবুক পোস্টে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ডিএমপি কমিশনার মহোদয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুনাম এবং জুলাই ঐক্য সহ অন্যান্য জুলাই সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেফতারের জন্য আর মাত্র 26 ঘন্টা বাকি। আফ্রিদি বাংলাদেশেই আছে, এই ছবিটি গতকালের। কোনো নাটক চলবে না, সোজা সাপটা গ্রেফতার করতে হবে। গত 17 আগস্ট কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা ও বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন সাথীকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে সরকারের পক্ষে কাজ করায় নব্য রাজাকার হিসেবে আখ্যায়িত হন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। যদিও তৎকালীন আওয়ামী সরকারের ছত্রছায়ায় এমন অভিযোগের রোশনাল থেকে সহজেই পার পেয়ে যান একসময়কার জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর। অভিযোগ উঠেছিল, আন্দোলন চলাকালে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের সরকারের পক্ষে ভিডিও তৈরির জন্য চাপ প্রয়োগ করেছিলেন তিনি। এমনকি ভয়ভীতিও দেখিয়েছিলেন তৌহিদ আফ্রিদি। এরপর শিক্ষার্থীদের তিরস্কারের মুখে পড়ে রং বদলান অনলাইন জগতের এই তারকা। শুধু যে গণ অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের বিপক্ষে আফ্রিদির অবস্থান তা নয়, সাবেক ডিবি প্রধান হারুনের সাথে ভালো সম্পর্কের দোহাই দিয়ে সাধারণ মানুষ ও কন্টেন্ট ক্রিয়েটরদের দিতেন নানান হুমকি ধামকি। এমনকি আফ্রিদির হাতে অত্যাচারেরও শিকার হয়েছেন অনেকে, যার মধ্যে একজন ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। আফ্রিদির অত্যাচারের তীব্রতা সহ্য করতে না পেরে ফেসবুক লাইভে এসে অঝরে কেঁদেছিলেন তিনি। ইউটিউব ফেসবুক জগতেও ছিল আফ্রিদির ভয়াল থাবা। সাইবার এক্সপার্ট ভাড়া করে বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পোস্ট ও ফেসবুক পেজ মুছে ফেলতেন তিনি। এক কথায় আওয়ামী সরকারের দোষর ছিলেন আফ্রিদি।
গত বছরের 1 সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে 22 জনের বিরুদ্ধে একটি গণহত্যা মামলা দায়ের করা হয়। মামলায় 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। গত 17 আগস্ট একই মামলায় গ্রেপ্তার হন আফ্রিদির বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী। এরপরই গতকাল রাতে বরিশাল থেকে গ্রেপ্তার হন এক সময়কার জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। নাসিরউদ্দিন সাথীর কথা ছিল ব্যাংকার, ভিডিও এডিটর ছিল। সে আমার অফিসে আসতো প্রোগ্রাম দেওয়ার জন্য। আজকে যুদ্ধ করে মাই টিভি সৃষ্টি করেছে। এবার রিমান্ডে মুখ খুললেন তৌহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথী। পুলিশ রিমান্ডের প্রথম দিনে স্বীকার করলেন জোর করে দখল করে নিয়েছিলেন মাই টিভি। আপনি আমাকে এটা করলো, গানে বাড়াবাড়ি করেন না, আপনি চলে যান। আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে ব্যাংকের কাছে বন্ধক রেখে মাই টিভি করার জন্য টাকা ধার চেয়েছিলেন আফ্রিদির মা আশফিয়া উদ্দিন। আমার টিভি চ্যানেল করতে হলে টাকার প্রয়োজন, দুটো সন্তানকে জমা রেখে আমাকে টাকা দেন। নাসিরউদ্দিন সাথীর সিনেমেটিক পরিবারের এইসব ইমোশনাল ফুল বানানোর গল্প দেশের মানুষ খুব খেয়েছে, অথচ এই পরিবারের মাঝেই লুকিয়ে আছে এত প্রতারণার ফাঁদ তা দেশের মানুষ কমই জানে। আমি বললাম যে আমার প্রতিষ্ঠান আমি চালাবো, আমি চলে যাব কেন? যদি না যান তাহলে খারাপ হবে। 2006 সালে মৌচাকে বিলকিস জাহান নামের এক নারী মাই টিভি জীবনের কথা নামক একটি টেলিভিশন চ্যানেলের কার্যক্রম শুরু করেন, যেই চ্যানেলের লাইসেন্স সহ ভ্যাট, ট্যাক্স এবং কপিরাইট সকল কাগজপত্রেও বিলকিস জাহানের নাম সহ প্রমাণপত্র পাওয়া যায়। অরিজিনাল বিলকিস জাহান হলে আমার নামে এভরিথিং সবকিছু। নাটক, সিনেমার ভিডিও বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে সে সময় বিক্রি করতেন নাসিরউদ্দিন সাথী। ছিলেন ভিডিও এডিটর। সেই সুবাদে মাই টিভির অফিসে নিয়মিত যেতেন সাথী। প্রকৃত মালিক বিলকিস জাহানকে বোন বলে ডাকতেন তিনি। বিলকিস জাহানের স্বামী অসুস্থ হয়ে পড়লে কয়েক মাসের জন্য আমেরিকায় চলে যান বিলকিস, আর সেই সুযোগে নিজেকে মাই টিভির মালিক দাবি করে বসেন নাসিরউদ্দিন সাথী। ওই মেয়েটাকে সে বিলকিস জাহান বানাইছে। বোন বিলকিস জাহানের কাছ থেকে মাই টিভির মালিকানা নিয়েছেন বলে ভুয়া দলিল বানান, যেখানে অন্য এক নারীকে বিলকিস জাহান বানিয়ে ভুয়া স্বাক্ষর নেন সাথী। এরপর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে চালিয়ে এসেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভি, যার বর্তমান সিইও হলেন তার ছেলে তৌহিদ আফ্রিদি। মাই টিভির পিছনে অনেক ইতিহাস আছে, অনেক স্টোরি জড়িত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর রিমান্ডে হত্যার দায় সহ বিভিন্ন অপকর্মের কথা বেরিয়ে আসছে সাথীর বিরুদ্ধে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তো আপনি এখন তাহলে একটু বলেন আসলে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে উপদেষ্টা, মানে এই বিষয়টা। আমি আপনাকে সব ক্লিয়ারলি বলছি। এর বিষয়ে ওর সাথে আমার একটা রিলেশন ছিল। সো এনিহাউ যে কোনো কারণে আই ডোন্ট নো, মানে হঠাৎ করে আমাকে উইদাউট কোনো রিজনই আমাকে ব্লক করে দিয়েছে। এখন কেন ব্লক করছে সেটা আমাকে বলে না, রিজনটাও আমাকে বলে না, আমি জানিও না যে কেন ব্লক করেছে বা আমি কি করেছি। সো মাঝে মাঝে মানে যখন ওকে মনে পড়ে তো আমি ওকে মেসেজ দিই, দ্যাটস ইট, নাথিং এলস। তো আপনার নাম তো সায়মা, তাই না? জি জি। তো মানে কতদিনের সম্পর্ক ছিল আপনার সাথে তার? এটা অলমোস্ট প্রায় 1.5 বছর প্লাস ছিল রিলেশন, বাট এখন আমাদের মধ্যে কোনো রিলেশন নেই, যেহেতু আমার সাথে কন্ট্যাক্ট করছে না, যোগাযোগ করছে না। তো ওর মতো আছে, আমি আমার মতো আছি। আচ্ছা, নাকি এটা আপনার কি মনে হয় যে সে যে সম্প্রতি চট্টগ্রামে যে বিয়ে করলো চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে, এটার কারণে কি মানে আপনার সাথে সম্পর্কটা সে কন্টিনিউ করছে না বা এরকম কিছু? আসলে ও বিয়ে করেছে, আমি তো জানি না এটা। হ্যাঁ, তার মেয়ে, সে যাকে বিয়ে করেছে তার বাবার নাম হচ্ছে জনাব শহীদুল্লাহ। তিনি একজন সৌদি প্রবাসী, শাহরাস্তি এলাকার। মেয়ের মামার নাম হচ্ছে রাজ্জাক মেম্বার। মেয়ের মামার নাম রাজ্জাক মেম্বার, শাহরাস্তি চাঁদপুর। এবং বিয়েতে 10 জনের মতো উপস্থিত ছিল। আর এটা হচ্ছে কি জুন মাসের ঘটনা আর কি। এটা হচ্ছে জুন মাসের সম্ভবত জুন মাসের 10 তারিখের দিকে সে বিয়ে করেছে। তাহলে কি জুনের 10 তারিখের পরে কি মানে আপনাকে সে অ্যাভয়েড করা শুরু করলো? হ্যাঁ, আমার সাথে তো এপ্রিল মাস পর্যন্ত মোটামুটি ভালো রিলেশন ছিল। ঈদের পরেও আমাদের দেখা হয়েছে, বাট আমি অ্যাকচুয়ালি জানি না ওর যে বিয়ে হয়েছে, এটাই তো আমি জানি না। হ্যাঁ, তার বিয়ে হয়েছে এবং আমি আপনাকে বলছি সে চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে বিয়ে করেছে। এটা জুন মাসের ফার্স্ট উইকে বা 10 তারিখের দিকে হয়েছে আর কি। এবং মেয়ের বাবার নাম হচ্ছে শহীদুল্লাহ, সে একটা সৌদি প্রবাসী এবং আমাদের বাসা হচ্ছে শাহরাস্তিতে। মেয়ের মামার নাম রাজ্জাক মেম্বার। অ্যাকচুয়ালি ওর সাথে আমার যে কন্ট্রাক্ট থেকে পেয়েছি, মানে আমার কাছে ওর যে দুটো কন্ট্রাক্ট থেকে আমাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করা। সো আমি কখন নাম্বারে কন্ট্যাক্ট ট্রাই করিনি। ড্রাইভার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, ও ড্রাইভারকে হয়তো আমার মেসেজে রিপ্লাই দিতে নিষেধ করে দিয়েছে, জানি না। সো যদি কেউ কাউকে ঠকায় ভালো থাকে, বলার কিছু নেই। কি করার আছে এখন বলেন? আমি তো অ্যাকচুয়ালি এখন যদিও বিয়ে করে ফেলে, ইন কেস অফ বিয়ে করে ফেলে, সেক্ষেত্রে তো আমি ওর বিরুদ্ধে যে কিছু করতে পারবো না। আমার সাথে ওর হোয়াটসঅ্যাপে মোস্ট অফ দ্য টাইম যোগাযোগ হতো, সো হোয়াটসঅ্যাপ নাম্বার ব্লক আছে, বাট সিম নাম্বার হয়তো ব্লক করেনি। আমি সিমে কখনো ওকে ফোন দিইনি, যোগাযোগ করার চেষ্টা করিনি ফোনে, যদি রাগ করে এই ভয়ে ফোন দিইনি।
ও যে খুব বাজে একটা লোক সেটা আমি ভালো করে জানি। এদিকে তৌহিদ আফ্রিদিকে 7 দিনের রিমান্ড চায় সিআইডি। জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির 7 দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি। আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান এ রিমান্ড আবেদন করেছেন। তবে তৌহিদ আফ্রিদিকে এখনও আদালতে হাজির করা হয়নি। এর আগে গতকাল রবিবার রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। মামলার বিবরণ অনুযায়ী গত বছরের 5 আগস্ট যাত্রাবাড়িতে জুলাই আন্দোলনে অংশ নেন মোহাম্মদ আসাদুল হক বাবু। দুপুর 2টার দিকে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন আসাদুল। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গত বছরের 30 আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা জয়নাল আবেদিন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করা হয়। মামলায় আসামির তালিকায় নাসির উদ্দিন ও তৌহিদ আফ্রিদির নামও রয়েছে। গত 17 আগস্ট গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা শাখা ডিবি। পরদিন তার 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে 23 আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়।